সিইউ এক্সামের আগে তোমাদের সবসময়ই একটা করে ফর্ম ফিল আপ করতে হয়। মানে যে কোনো সেমিস্টারের শেষে এবং পরীক্ষার আগে তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা না হলে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না এবং পরীক্ষায় বসতে পারবে না। তার আগে তারা একটা চেক লিস্ট দেয়, সেই চেক লিস্টটা আমরা আমাদের কলেজের ওয়েবসাইটে দিয়ে দিই। সেই চেক লিস্টে যাদের যাদের নাম আছে সেই পার্টিকুলার সেমিস্টারে একমাত্র তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই ফর্ম ফিল আপটা বিভিন্ন সেমিস্টারে কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। siuexamwindow.in, ঠিক আছে, এই হচ্ছে ওয়েবসাইট। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে গেলে একটা সিলেক্ট অপশন উদাহরণ পাবে। যারা পুরনো নিয়মের ছাত্র, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 ছাত্র, তাদেরকে 1+1+1 চুজ করতে হবে। আমাদের সবাই ছাত্র সিবিসিএস সিস্টেমে আছো বেশিরভাগ, মানে যারা সেমিস্টার পদ্ধতিতে আছো তারা সিবিসিএস চুজ করবে। এবার বিএ বিএসসি মানে আর্টস এবং সায়েন্সের জন্য একটা ট্যাব আছে, কমার্সের জন্য আলাদা ট্যাব আছে। তো আমি একটা আর্টসের করে দেখাচ্ছি, প্রসেস একই, শুধু চয়েসটা আলাদা আলাদা তোমাদের সিলেক্ট করতে হবে। তো বিএ চুজ করলাম। এবার এখানে 6টা সেমিস্টারের মধ্যে কোন সেমিস্টারের ফর্ম ফিল আপ নোটিশ দেখবে, নোটিশ কবে থেকে সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, সেই অনুযায়ী সেই পার্টিকুলার সেমিস্টার তোমাদের চুজ করতে হবে। তো আমি সেম 5-এর একটা বিএ জেনারেলের দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো সেমিস্টার চুজ করার পর এখানে 6টা অপশন খুলে যাবে। তোমাদের কোনটা অপশন? কলেজের লগ ইনটা কিন্তু কলেজের জন্য, তোমাদের নয়, তোমাদের ফর্ম সাবমিশন লগ ইন করতে হবে। তো ফর্ম সাবমিশনে ক্লিক করলে কি চাইছে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, ইউনিভার্সিটি এবং ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ইয়োর নেম। তো আমি আমার এক স্টুডেন্টের এখানে করে দেখিয়ে দিচ্ছি। নামের প্রথম 3টে অক্ষর। এখানে দেখো কোন সেমিস্টারে তুমি এখন এলিজিবল সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। লগ ইন করে দিলাম, সেম 5। এখানে তোমাদের বেসিক ডিটেলসগুলো সব চলে আসবে। সবার নিচে সাবজেক্ট চয়েসগুলো করতে হবে। তোমরা যেই হিসাবে সাবজেক্টগুলো চয়েস করবে সেই হিসাবে এখানে একটা পেমেন্টের জন্য বিল জেনারেট হবে। এবার এইখানে তোমরা খুব সাবধানে একটা জিনিস লক্ষ্য করবে, অনেকের এসিসি পেপার আছে, অনেকের ডিএসসি পেপার আছে। তো তোমরা কলেজে যেই এসিসি বা ডিএসসি পেপার পড়ানো হয়েছে পার্টিকুলার কোনো সাবজেক্টের, শুধুমাত্র সেই পেপারগুলোই চুজ করবে। তোমরা যদি এখানে ভুল চুজ করে ফেলো তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডেও সেই পেপারই আসবে। কলেজে যদি কোনো একটা পেপার পড়ানো হয়ে থাকে, যে এবার যেমন দেখাচ্ছি এখানে, যেমন এডুকেশনে ডিএসসি পেপারে দুটো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন, এডুকেশনাল থটস অফ গ্রেট এডুকেটর। এবার তোমাকে জানতে হবে যে কলেজে কোনটা পড়ানো হয়েছে, সেটা আমাদের কলেজের ওয়েবসাইটেও দেখে নিতে পারো। যেমন পল সায়েন্সে দেখাচ্ছি, পল সায়েন্সেও দেখো দুটো ডিএসসি পেপার দেখাবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান ফরেন পলিসি। তো এগুলো কোনটা তোমাদের পড়ানো হয়েছে? আমি যতদূর জানি আমাদের কলেজে ইন্ডিয়ান ফরেন পলিসি পড়ানো হয়েছে, এটা চুজ করতে হবে। অন্যটা চুজ করলে কিন্তু অ্যাডমিটে ভুল চলে আসবে। এবার কেউ যদি ভুল চুজ করে ফেলো তাহলে কি হবে? তাহলে কিছুই না, একটা ফাইন আছে বোধহয় 50 টাকা, যেটা নোটিশে দেখে নেবে। এই ফর্মটা, সিইউ ফর্মটা যখন কলেজে জমা করবে তখন তোমাকে বলে নিতে হবে যে স্যার আমার এখানে ভুল হয়েছে, এই কারেকশনটা করতে হবে। তখন এই ফর্মটা জমা দেওয়ার সময় কিন্তু তোমাকে বলতে হবে। আচ্ছা, এসিসি পেপারও দেখিয়ে দিচ্ছি। এসিসি পেপারও দেখো দুটো আছে, লিগ্যাল লিটারেসি এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল সিস্টেম। আমাদের কলেজে লিগ্যাল লিটারেসি পড়ানো হয়েছে, তো এটা আমি চুজ করলাম। এডুকেশনটা চুজ করতে হবে, কোনোটা ফিল্ড ফাঁকা থাকলে সাবমিশন হবে না, তো খুব কেয়ারফুলি এটা চুজ করতে হবে। তো এক্ষেত্রে এডুকেশনে আমাদের কলেজে পড়ানো হচ্ছে এডুকেশনাল থটস অফ গ্রেট এডুকেটর, ঠিক আছে। তোমরা কিন্তু আমাদের কলেজের ওয়েবসাইট থেকে বা ক্লাসের টিচারদের সঙ্গে কথা বলে কোন সেমিস্টারে কোন এসিসি ডিএসসি পেপার আছে এটা কনফার্ম করে তবে এটা ফিল আপ করবে। তো এখানে এবার সাবমিট করতে হবে। আর ইউ শিওর টু সাবমিট? ওকে, এনরোলমেন্ট সাকসেসফুল, ক্লোজ। এবার সাবমিট করার পরে তোমার দেখো এখানে প্রিন্ট অপশন আসবে। এই প্রিন্টের কিন্তু একটা কপি তোমার কাছে রাখবে আর একটা কলেজে জমা দিতে হবে, মানে 2 কপি করে নেবে প্রিন্ট। তো এইখানে যে প্রিন্ট হলো সেই প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, কি প্রিন্ট আছে এবং কি দেখতে পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইউনিভার্সিটির কিন্তু স্লিপ জেনারেট হবে। ওকে, এখানে তোমাদের সমস্ত ডিটেলস আছে, দেখে নেবে কোথাও যেন কোনো রকম ভুল না থাকে, থাকলে অবশ্যই কারেকশন করাতে হবে। এবং এইখানে দেখো ইউনিভার্সিটির একটা এক্সাম ফিস এখানে চলে এসে তোমার পেপার অনুযায়ী 355 রুপিস। তো এটা সিইউ এক্সাম ফিস তোমরা দেখে নেবে,
তোমাদের চালানে তোমাদের যে প্রিন্ট আউট বেরোচ্ছে যে স্লিপটায়, তাতে যে সিইউ এক্সাম ফিস কত। তোমাদের কলেজে এই অবস্থায় দুটো ফিস সাবমিট করতে হবে অনলাইন মোডে, একটা সিইউ এক্সাম ফিস আর একটা কলেজের যে আমাদের যে ফিস আছে সেই ফিসগুলো জমা করতে হবে।